আসসালামু আলাইকুম। আজ আপনাদের ভিতরে কথা বলতে চলেছি Realme GT Neo 3T এই ফোনটি নিয়ে। এই ফোনটি খুব শীঘ্রই ইন্ডিয়াতে লঞ্চ হবে এবং আমাদের বাংলাদেশেও লঞ্চ হবে। বাংলাদেশে Realme তাদের Realme GT Neo 2 এই ফোনটি লঞ্চ করেছিল মাত্র ৪২,৯৯০ টাকায় এবং Realme GT Neo 3T এই ফোনটি আমাদের বাংলাদেশে লঞ্চ করতে পারে মাত্র ৩৫,০০০ টাকার ভিতরে। এখন দেখা যাক এই ফোনটি আমাদের বাংলাদেশে কবে নাগাদ লঞ্চ করে এবং খুব শীঘ্রই ইন্ডিয়াতে এই ফোনটি লঞ্চ হবে। তো কী কী স্পেসিফিকেশন নিয়ে আসছে সেসব বিষয়ে চলুন আলোচনা করা যাক। ভিডিওটি শুরু করার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করে জানাবেন, কারণ আপনাদের উপস্থিতি এই চ্যানেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নামাজ বাদ দিও না বন্ধু, এপারে চেয়ে ওপারে জীবন বেশি সুন্দর। প্রথমে কথা বলা যাক এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেট প্লাস্টিক বডি। এই ৪৫-৪৬ হাজার টাকার ভিতরে এখনও কিন্তু গ্লাস বডি আমরা দেখতে পাচ্ছি না, এখানে পলিকার্বনেট প্লাস্টিক বডি ব্যবহার করা হবে এবং এই ফোনটি আমরা ৩টি কালার ভ্যারিয়েন্টে পেয়ে যাব, ব্ল্যাক, হোয়াইট এবং ইয়েলো কালারের। এবং এর বডির থিকনেস আমরা পাবো 8.7 মিলিমিটার আর এর ওয়েট হবে মাত্র ১৯৪ গ্রাম, যার জন্য এই ফোনটি অনেক হালকা এবং পাতলা হবে। এই 8.7 মিলিমিটার বডি থিকনেস হওয়ার কারণে কিন্তু অনেক সিলিং হবে এই ফোনটি। এবং এই ফোনটির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে 6.62 ইঞ্চি অ্যামোলেড পাঞ্চ হোল ডিসপ্লে। ডিসপ্লের পিপিআই আমরা পাচ্ছি ৩৯৮ ডেনসিটি। ডিসপ্লের এক্সপেক্ট রেশিও আমরা পাচ্ছি 20:9 এবং এই ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও আমরা পাচ্ছি 85.7%। এই ডিসপ্লেতে আমরা HDR10 প্লাসের সাপোর্ট কিন্তু পেয়ে যাচ্ছি, সাথে 120 হার্জ রিফ্রেশ রেট এবং 1300 নিট পিক ব্রাইটনেস কিন্তু আমরা এই ফোনটির ডিসপ্লে থেকে পেয়ে যাব। এই ফোনটির ভালো দিক এই ডিসপ্লে কিন্তু 120 হার্জ রিফ্রেশ রেট ব্যবহার করা হবে এবং HDR10 প্লাসের সাপোর্ট আমরা পাচ্ছি এবং 1300 নিট পিক ব্রাইটনেস কিন্তু এই ডিসপ্লে থেকে আমরা পেয়ে যাব, যার জন্য অনেক স্মুথ ভাব কিন্তু এই ডিসপ্লে থেকে আমরা পেয়ে যাচ্ছি। Realme GT Neo 3T এই ফোনটির অপারেটিং সিস্টেম আমরা পেয়ে যাচ্ছি Android 12 এবং রিয়েলমির কাস্টম ইউআই Realme UI 3.0 এবং এই ফোনটির চিপসেটে আমরা পাচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8705 যে একটি চিপসেট। এটি একটি 7 ন্যানোমিটার টেকনোলজিতে বেস্ট করে তৈরি চিপসেট। এর সিপিইউ আমরা পাবো অক্টোকর, যার ক্লক স্পিড 3.2 গিগাহার্টজ। জিপিইউতে ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে অ্যাড্রিনো 650 এবং এই ফোনটি আমরা দুটি র্যাম ভেরিয়েন্টে পেয়ে যাব, 6 জিবি র্যাম এবং 8 জিবি এবং স্টোরেজ আমরা পাচ্ছি 128 জিবি বাই 256 জিবি পর্যন্ত। স্টোরেজ সলিউশনে আমরা কিন্তু পেয়ে যাব UFS 3.1 এর সাপোর্ট। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সরটি ব্যবহার করা হয়েছে 64 মেগাপিক্সেল 1.8 অ্যাপারচার যুক্ত একটি লেন্স এবং 8 মেগাপিক্সেল একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 4 অ্যাপারচার আমরা পাবো f2.3 এবং 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো সেন্সর, যার অ্যাপারচার আমরা পাচ্ছি f2.4। ফোনটির মেন ক্যামেরা দিয়ে আমরা সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করতে পারবো 4K 30 fps এ 60 fps এ এবং 1080p 30 fps 60 fps এ ভিডিও শ্যুট করার সুবিধা পাবো এবং এই ফোনটির ব্যাক ক্যামেরায় কিন্তু আমরা জাইরো EIS এর সাপোর্ট পেয়ে যাচ্ছি। ফোনটিতে সেলফি ক্যামেরার জন্য ব্যবহার করা হয়েছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা, যার অ্যাপারচার f2.5 এবং এখানে আমরা সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করার সুবিধা পাচ্ছি 1080p 30 fps এ এবং 720p 30 fps এ ভিডিও শ্যুট করার সাপোর্ট পাচ্ছি। এখানেও আমরা জাইরো EIS এর মতন সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছি। ফোনটির সিকিউরিটি সিস্টেমে ব্যবহার করা হবে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং যেহেতু এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে সেহেতু আমরা ভেবে নিয়েছিলাম এখানে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হবে। এই ফোনটিতে আমরা আরও পাচ্ছি 3.5mm হেডফোন জ্যাক, লাউড স্পিকার এবং USB Type-C পোর্ট 2.0। এই ফোনটির ব্যাটারি সেকশনে ব্যবহার করা হয়েছে লিথিয়াম পলিমার 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি হিউজ ব্যাটারি এবং এখানে আমরা 80 ওয়াটের ফাস্ট চার্জিং পেয়ে যাবো, যেখানে আমরা 38 মিনিটে 100% চার্জ কিন্তু করে দেবে এই 80 ওয়াটের ফাস্ট চার্জার। এখন দেখার পালা এই ফোনটি আমাদের বাংলাদেশে কবে নাগাদ অফিসিয়ালি লঞ্চ করে। যেহেতু আমাদের বাংলাদেশে Realme Neo GT 2 এই ফোনটি লঞ্চ হয়ে আছে এবং এর আপডেট ভার্সন হিসেবে Realme GT Neo 3T এই ফোনটি আমাদের বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হতে পারে। তো যদি এই ফোনটি অফিসিয়ালি আমাদের বাংলাদেশে লঞ্চ হয় তাহলে এই ফোনটির দাম হবে ৪৫-৪৬ হাজার টাকার ভিতরে। তো ভিউয়ার্স, এতটুকুই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।